শ্রেণীর লোকের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة منان ولا قن ولا مدمن الخمر। আল্লাহর নবী বলছেন, তিন শ্রেণীর লোক আল্লাহর জান্নাত পাবে না, তিন শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে না। তো সেই ব্যক্তিগুলিকে তো নবীজি প্রথমে বললেন, যারা ইহসান করে খোটা দানকারী হবে। বিশ্ব নবী বলছেন, এ ব্যক্তি আল্লাহর জান্নাতে পাবে না, পাবে না। হয়তো আমরা বুঝতে পারলাম না ইহসান করে খোটা দানকারী কাকে বলে। ভাইরা আমার, মায়েরা, বোনেরা আমার, আমরা যাকে বাংলা ভাষায় চলতি ভাষায় বলি ওড়না দেওয়া, আপনি আমাকে কিছু জিনিস দিয়ে সহযোগিতা করলেন, আবার এই কথাটা গ্রামে আপনি বলে বেড়াচ্ছেন আর আপনি আমাকে ওড়না দিচ্ছেন। তো নবীজি বলছেন এই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে না। আর দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন, যারা পিতা মাতার অবাধ্য সন্তান হবে তারা কিন্তু আল্লাহর জান্নাত পাবে না, দেবে না, দেবে না। আর তৃতীয় নম্বরে নবীজি কি বলছেন, ওয়ালা মুদমিনুল খামর। নবীজি ভাষাটা কি ব্যবহার করেছেন, শব্দটা কি বলেছেন? আল্লাহ নবী বলছেন, ওয়ালা মুদমিনুল খামর, পৃথিবীর ভিতরে যারা নিশাদার দ্রব্য পান করবে রে, আল্লাহ নবী বলছেন জান্নাত পাবে না, আল্লাহ তাকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। তিন শ্রেণীর লোক, এক ইহসান করে খোটা দানকারী, দুই পিতা মাতার অবাধ্য সন্তান, আর তৃতীয় নম্বরে যারা পৃথিবীর ভিতরে নিশাদার দ্রব্য পান করবে। জি, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী এই হাদিসের ভিতরেও মধ্যে কি বলছেন, যে পিতা মাতার অবাধ্য সন্তান কিন্তু জান্নাতে যাবে না। তাহলে এই হাদিসেও বোঝা যাচ্ছে যে পিতা মাতাকে রাজি করতে হবে, ভালোবাসতেই হবে। জি, অনেক এরকম আয়াত এবং হাদিস রয়েছে। জি, চলেন আপনাকে একটা ঘটনার দিকে নিয়ে যাই, আপনাকে একটা ঘটনার দিকে নিয়ে যাই যে পিতা মাতা কত গুরুত্বপূর্ণ জিনিস আপনি বুঝতে পারবেন। আর শোনার পর আমল করবেন, ভেবে চিন্তে দেখবেন। চলেন, যখন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নতুন নতুন খলিফা হলেন, যখন তিনি নতুন নতুন খলিফা হলেন, তখন একজন যুবক ইয়ামান থেকে হজ করার জন্য তিনি ইচ্ছা করলেন, নিয়ত করলেন সে হজে যাবে। কিন্তু সেই ছেলেটার বাবা ছিল না, তার মা ছিল। তো তার মাটা অচল, ল্যাংড়া, চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না, অচল। এবার সেই ছেলেটা কি করলো, সেই ছেলেটা এবার তার মাকে যে বলছেন, মা, মা তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? তুমি কি আমাকে চিনতে পারছো? মা, আমি তোমার ছেলে বলছি। মা, আমি আল্লাহর ঘর হজ করতে যাব। মা, তুমি আমার জন্য দোয়া করো। তার মা বলছেন, বেটা রে, আমারও জীবনে বড় শখ, আমারও জীবনে বড় শখ বেটা, আমিও আল্লাহর ঘর হজ করতে যাব। বেটা একাই যেও না, আমাকেও সঙ্গে নিয়ে চলো। কি করে যাবে? তার মা তো হাঁটতে পারে না, চোখে দেখতে পায় না, ল্যাংড়া, বা কি করে যাবে? এবার সেই ছেলেটা কি করলো, সেই ছেলেটা তার মাকে পিঠে করে বেঁধে নিল, পিঠে করে বেঁধে নিয়ে আল্লাহর ঘর হজ করতে গেল। আল্লাহর ঘরের হজের সমস্ত কাম সমাপনী করে হযরত উমর ফারুকের কাছে, আমিরুল মুমিনিনের কাছে এসে বলছেন, আমিরুল মুমিনিন আপনি বলেন, আমি আমার মাকে, বুড়ি মাকে, আমি আমার বুড়ি মাকে ইয়ামান থেকে আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে হজ করেছি। আপনি বলে দেন আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পারলাম? তখন আমিরুল মুমিনিন তিনি রেগে গিয়ে বললেন, তুমি কি বললে? তুমি বলো, তুমি কি বললে বলো, শুনে নাও। যে বাক্য তুমি মুখ দিয়ে বের করলে, এই বাক্য তুমি আর কখনো তুমি বের করবে না। আল্লাহর নবীর ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকে বলছেন, তুমি শোনো, তুমি যে কথা বলছো এই কথা আর কোনোদিন তুমি বের করবে না, কারণ তুমি তোমার মায়ের ব্যাপারে তুমি বললে। শুনে নাও, যদি তোমার শরীরের চামড়াটাকে কেটে দিয়ে তোমার
শরীরের চামড়াকে কেটে দিয়ে যদি মায়ের জন্য জুতো বানিয়ে দাও, তবে মায়ের রিং সোজ করা যাবে না। শুধু তাই নয় ভাইরা আমার, মায়েরা বোনেরা আমার শুনে রাখেন, আল্লাহর নবীর ওই উমর ফারুক তিনি বলে দিলেন, শোনো, যদি তোমার ওই কলিজাটাকে বের করে যদি মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবে মায়ের রিং সোজ করা যাবে না। এরই নাম মা। অতএব নবীজি বলছেন, এই মাকে কষ্ট দেবে না, নচেত আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। যদি কলিজাটা আপনি বের করে মায়ের জন্য খাবার বানিয়ে দেন, সম্ভব নয়, মায়ের রিং সোজ করা যাবে না।